ডাল পুরি শেয়ার করব ছোট ছোট, কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই ফ্রোজেনও করতে পারবেন। তাহলে কিভাবে এই ডাল পুরিটা আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি চিনি 2 চা চামচ। এটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেকখানি বাড়িয়ে দিবে। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার তেল, দিয়ে আবারও মিক্স করে নিব। আর এই ডাল পুরিটা একটু মচমচে হবে। তারপরে কিন্তু এভাবে করে মিক্স করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো করে নিব। আর ডোটা কিন্তু একেবারে শক্ত যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই ডোটা যেন একটু নরম হয়। তারপরে এখন ভালো করে এটাকে কিন্তু মেখে আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এদিকে আমি ডাল রান্না করে নিব, যেটা আমি ভিতরে পুর দিব। ডাল ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলা আর হলুদ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি আদা রসুন দিচ্ছি না, কেউ চাইলে দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে কিছুক্ষণ, কিন্তু মানে রান্না করার পরে এই যে ওই অবস্থা, এটা একদম শুকনো শুকনো করে ফেলবো, পানিটা শুকিয়ে ফেলবো। এদিকে আমার 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ডোটা একদম সফট হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে ভালো করে এটা মথে নিব। তবে এটা যত ভালো করে মথে নেবেন তত কিন্তু ডাল পুরিগুলো খুব সুন্দর করে ফুলবে। আমি ছোট ছোট লিচি করে নেব। কেউ চাইলে কিন্তু এই একইখানে দিয়ে বড় ডাল পুরিও বানাতে পারবেন। এই যে দেখেন, এখন এখান থেকে একটা নিয়ে তারপরে আমি এইভাবে করে একটু লম্বা করে নেব। তারপরে সেই ডালগুলো এখানে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে সিল করে দিব। এখন আরেকটু তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই যে ডাল পুরিটার মতন করে নিলেই কিন্তু আপনার এই পুরিটা একদম রেডি। দেখলেন তো কত ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমি আরও একটা দেখাচ্ছি, একদম সহজ, এটা যে কেউ বানাতে পারবে। আর এই একইভাবে বানিয়ে আপনারা মানে আলাদা আলাদা করে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। এই যে দেখেন আমি এখন বানিয়ে নিলাম। এই যে এভাবে ধরে আপনারা যে কোনো লক প্যাকেটে ঢুকিয়ে ফ্রোজেন করতে পারেন। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন একা একা কিন্তু ভেসে উঠেছে আস্তে আস্তে করে। আর এটা চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, তেলটা গরম হলে না হয় কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে, ভিতরটা হবে না। এই যে দেখেন সবগুলো কিন্তু ফুলে গেছে, একটা ডাল পুরিও কিন্তু খোলা ছাড়া থাকবে না। এই যে কত সুন্দর হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। এই যে আরও কতগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের সাথে একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ডাল পুরিটার ভিতরে ডাল ঠাসা।